আমার শ্রদ্ধেয় চাচা সিরাজুল ইসলামের নেতৃত্বে একটা দল, ওহাব চাচার নেতৃত্বে একটি দল আসছে। আমরা তাকে ও আমার লতিফ চাচা আছে, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। ইউনিয়নে দুটো লোক নির্যাতিত হয়েছিল সবচেয়ে বেশি, যা তাদের মধ্যে একজন আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছেন, সেটা হলো আমার শামসুর মামু। আর একজন উপস্থিত আছেন, সেটা হলো মেম্বার, বারবার নির্বাচিত চেয়ারম্যান মফিজুর রহমান। তাকে 3 দিন পরে, আমরা জানেন এই স্বৈরাচার শাসকের আমলে আমরা চেয়ারম্যান হয়েছিলাম গরুগাড়ি মার্কায়। 3 দিন পরে এই স্বৈরাচার সরকারের সেই এমপি শেখ আবিল উদ্দিন সারসাই ডেকে নিয়ে আমাদেরকে বাধ্যতামূলক পিস্তল দেখে সই করে নিয়েছিল। লাঞ্ছিত বঞ্চিত করেছে আমার চাচা বকুল মাহবুবকে, আমাদের লাঞ্ছিত করেছিল। দ্বিতীয়বার যখন চেয়ারম্যান রাজ্জাক ছিল, মার্ডার হয়ে গেল, তাদের হাতে তারা খুন হলো। তারপরে উপনির্বাচনে আমরা গিয়েছিলাম শামসুর রহমানের কাছে দোয়া আনতে, আমাদেরকে দেয় নাই। মধু সাহেবের কাছে গিয়েছিলাম, আমাদেরকে দোয়া দেয় নাই। বলিল শক্ত প্রার্থীর দরকার কুটখালি নানে। আমার তো ইচ্ছা মাস্টার এখানে নাই। সেদিন বলেছিল কুটখালি নানে শক্ত প্রার্থী কিডা, আপনি আমাদেরকে বলুন। তো চাচার উত্তর দিয়েছিল, মধু সাহেব বলেছিল যে হবি চেয়ারম্যান সামনের দিন। কিন্তু দুর্ভাগ্য, প্রথম দিনই তার মাইক ভেঙে চুরে বাড়ি বাড়ি দিয়েছিল, বেলা বলবি গো, খানা নেই, তার খাওয়া ছিল না। খারসা থানার বড় বড় ভাইরা বলছিল যদি কুটখালি ইউনিয়নে দরকার থাকে তাহলে আছে একজন ব্যক্তি, সেটা হলো মফিজুর। তারপরে নির্বাচন আসলো, আবার আসার পরে মফিজুরকে ডেকে নিয়ে গেল সারসাই। হাসান মধু সাহেব ডেকে ধানের শিশির প্রতীক দিয়ে দিয়েছিল। এটা তো আপনাদের জানার অজানার কিছু নাই। দীর্ঘ 3 দিন পরে দেখলো ধানের শিশির ব্যালট পেপার সেদিন থাকে, মাগি মধ্যে যারা আছে ভোট দিতে গেলে ধানের শীষ আবার পাশ করবে, সেটা হলো মফিজুর। তাকে ভয় পেয়ে 3 দিন পরে মাদ্রাসার মাঠে আমাদেরকে ডেকে লাঞ্ছিত করে তোমার হচ্ছে ইসলামে সই করে নিয়েছিল, ব্যালট পেপার তুলে, তোমার নমিনেশন পেপার তুলে আনো। আমরা আনতে বাধ্য হয়েছিলাম। 50 লাখ টাকা চেয়েছিল, আর আমাদেরকে বলেছিল দরকার হলে মেরে দেওয়া হবে। আমরা বলেছিলাম বাপ তুমি বেঁচে থাকো, সুদিন আসলে সেদিন দেখা যাবে। আজকে সেদিন এসেছে, কিন্তু সে এখনো কোনোদিন এ কথা বলে নাই, কাউকে প্রতিশোধ নেওয়ার কথা বলে নাই। তাই আমরা বলতে চাই 5 নম্বর কুটখালি ইউনিয়নের আগে ভবিষ্যতে চেয়ারম্যান আগে হবে, সেটা মফিজুর রহমান। এটা আপনাদের কাছে দোয়া রাখছি, আপনারা সবাই দোয়া করবেন।